ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মেজর 5th সেমিস্টার এক্সামিনেশন 2025-26 NEP HISDSC 5090 হিস্ট্রি মেজর, ফুল মার্কস 50। গ্রুপ এ এখানে থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, মার্কস 2 করে রয়েছে। আকবরনামা কে লেখেন? গ্রন্থটি কয়টি ভাগে বিভক্ত? বি. মুঘল প্রশাসনে মীর বখশি নামে কে পরিচিত ছিলেন? সি. ঝাড়খা-ই দর্শন বলতে তুমি কি বোঝো? ডি. কেন এবং কবে টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? ই. ঔরঙ্গজেবের রাজত্বকালে দুজন রাজপুত নেতার নাম লেখো। এফ. হুন্ডি কি? জি. নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? কোন মুঘল শাসক তার দ্বারা পরাজিত হয়েছিলেন? এইচ. মুঘল যুগের দুইজন বিখ্যাত সঙ্গীতজ্ঞের নাম লেখো। আই. বিবি কা মাকবারা কি? এটি কোথায় অবস্থিত? যে. মুঘল যুগের দুটি বিখ্যাত বন্দরের নাম লেখো। এবার চলে আসি বিভাগ খ, গ্রুপ বি। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, মার্কস 5 করে রয়েছে। 2 নম্বর, ঐতিহাসিক হিসাবে আব্দুল কাদের বদায়ুনির মূল্যায়ন করো। 3. দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। 4. নূরজাহান চক্রের ওপর একটি টিকা লেখো। 5. মুঘল অভিজাতদের গঠনতন্ত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6. জিজিয়া কি? ঔরঙ্গজেব কেন এটা পুনঃপ্রবর্তন করেছিলেন? 7. মুঘল যুগে নারীর অবস্থার মূল্যায়ন করো। 8. পেশোয়া প্রথম বাজিরাও প্রবর্তিত হিন্দু পাদশাহী নীতির ওপর মন্তব্য করো। 9. মুঘল যুগের শেষ দিকে আঞ্চলিক শক্তি হিসাবে কিভাবে অযোধ্যার উত্থান হয়েছিল? 10. অন্ধকূপ হত্যার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার চলে আসি গ্রুপ সি, বিভাগ গ। এখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, মার্কস 10 করে রয়েছে। 11. শের শাহের প্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। তিনি কি প্রশাসনিক ক্ষেত্রে আকবরের পূর্বসূরি ছিলেন? 12. আকবরের দ্বীন ইলাহি সমালোচনামূলক বিশ্লেষণ করো। এই নতুন ধর্ম কিভাবে সমকালীন ভারতের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রকে প্রভাবিত করেছিল? 13. মুঘল যুগে দেশীয় বাণিজ্য ও শিল্পের বিকাশ পর্যালোচনা করো। 14. মুঘল যুগে নগরায়নের প্রকৃতি আলোচনা করো। 15. ভূমি রাজস্ব সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করে মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থা সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো, আর অবশ্যই কমেন্ট, শেয়ার আর লাইক করবে। থ্যাংক ইউ।